أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসা সম্মানিত মুসল্লিয়ান দিগার মুরব্বিয়ান ইজম বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় ভাই ও বন্ধুরা মা ও বোনেরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া আদায় করি যার অশেষ মেহেরবানিতে প্রতি জুমার মতো আজকেও জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আজকের খুতবাতুল জুমার আলোচ্য বিষয় হলো জান্নাতে যাওয়ার আমলসমূহ এর শেষ পর্ব। আমরা বিগত অনেকগুলো পর্বে যেই কাজগুলো করলে সহজে জান্নাত লাভ করা সম্ভব সেই কাজগুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। অনেকগুলো কাজ নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা জান্নাতে যাওয়ার আমলের যে আলোচনা সেটা শেষ করতে যাচ্ছি। কাজেই সকলেই মনোযোগ সহকারে আলোচনা শোনার চেষ্টা করবেন। তো আজকেও আমরা কয়েকটা আমলের কথা জানব। যেমন জান্নাতে যাওয়ার অন্যতম একটি আমল হলো মানুষের সাথে নম্রভাবে বা নরমভাবে কথা বলা। এটা হলো জান্নাতে যাওয়ার একটা আমল। কি বললাম বলেন তো? মানুষের সাথে নরমভাবে কথা বলা। নরমভাবে বলেন, নরম কথা বলেন, নম্রভাবে বলেন, যাই বলেন, মানুষের সাথে নরম কথা বলা, নরমভাবে কথা বলা, এটা হলো জান্নাতে যাওয়ার একটা অন্যতম একটা আমল। ইসলাম মানুষদেরকে নম্র হতে শিক্ষা দেয়, রুক্ষতা ইসলাম পছন্দ করে না। একবার সহিহ আল বুখারীর শিষ্টাচার অধ্যায়ে হাদিস এসেছে, অনেকগুলো হাদিস এসেছে এই ব্যাপারে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা আছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে ছিলেন। তো কয়েকজন ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে প্রবেশ করলো। তো আমরা সচরাচর কেউ যখন কারো বাসায় যায় আমরা কি করি? সালাম দেই, আসসালামু আলাইকুম। এটা হলো আদর্শ, এটা হলো নিয়ম।
ইয়াহুদিরাও সালাম দিল, তবে সালামটা সঠিকভাবে দেয় নাই। এরা হলো আসসালামু আলাইকুম, মূলত হলো আসসালামু আলাইকুম। আর ইয়াহুদিরা কি বললো? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মানে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আসসালামু আলাইকুম মানে আপনার মৃত্যু হোক। তাহলে কি এটা সালাম হলো? সালাম কিন্তু না। সালামের আদলে, সালামের শুরুতে একটা বদদুয়া। ইয়াহুদের এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়া আলাইকুম, মানে আমার জন্য যেটা তোমরা কামনা করেছো তোমাদের জন্যও সেটা। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের ব্যাপারে এই কথা বলেছেন, তিনি সহ্য করতে পারেন নাই। তিনি তার অবস্থান থেকে বলতেছিলেন তোমাদের মৃত্যু হোক, আল্লাহর গজব, আল্লাহর লানত তোমাদের উপর বর্ষিত হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে আয়েশা, নম্র হও, নরম হও, কঠিন হইও না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনেন নাই তারা কি বলেছে? মানে আপনার বিরুদ্ধে, আপনার মরণ হোক এই কথা বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা বললেন, আমি তাদের কি বলেছি সেটা তুমি শুনোনি? মানে আমিও তো তাদেরকে তাদের প্রতি উত্তরটা ফিরিয়ে দিয়েছি, প্রতি উত্তরে তাদের কথাটাই আমি তাদেরকে বলেছি। তো ইসলাম নম্রতাকে পছন্দ করে। আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়ালাউ কুনতা ফাযওয়ান গলিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, আপনি যদি রুক্ষ স্বভাবের হতেন, কঠিন স্বভাবের হতেন, মানুষের সাথে কঠিনভাবে কথা বলতেন, তাহলে মক্কা মদিনার যে মানুষেরা আপনার ইসলামের ছায়া করে এসে আপনার চারপাশে এসে জমায়েত হয়েছে, একত্রিত হয়েছে, তাদেরকে আপনি আপনার পাশে পেতেন না। স্বাভাবিকভাবে যেই মানুষটার ভাষা খুব কটু, যেই মানুষটার ভাষা, যেই মানুষটার কথা বলার ভঙ্গিগুলো খুব রুক্ষ, এই সমস্ত মানুষদের তুলনায় যাদের কথাগুলো খুব নরম, খুব সুন্দর, মিষ্টিভাবে যে মানুষগুলো কথা বলে, তাদের সাহচর্যের মানুষ কিন্তু একটু বেশি। আল্লাহ এই কথাটা বলেছেন, যদি আপনি কঠিন স্বভাবের হতেন, রুক্ষবাসী হতেন, কঠিন ভাষায় আপনি কথা বলতেন, তাহলে লানফাদ্দু মিন হাওলিক, তাদেরকে আপনি আপনার চারপাশে পেতেন না, তারা আপনার চারপাশে এসে একত্রিত হতেন। তো ইসলাম আমাদেরকে মূলত নম্রতা শিক্ষা দেয়। আর যেই মানুষ নম্রতা অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। তাছাড়া এটা এত ফজিলতপূর্ণ একটা আমল, যেই মানুষের সাথে নম্রভাবে কথা বলে, নরমভাবে কথা বলে, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহ ইবনে হিব্বানের 509 নম্বর হাদিস। আপনি মেশকাতের সালাত অধ্যায়ে হাদিসটি খুব সহজে পেয়ে যাবেন। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গরাফান ইরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাতের মধ্যে কিছু কক্ষ রয়েছে, কিছু বালাখানা রয়েছে, কিছু প্রাসাদ রয়েছে এরকম, যেটার ভেতর থেকে বাহিরের সব কিছু দেখা যায় এবং বাহির থেকে ভেতরের সব কিছু দেখা যায়। মানে এত স্বচ্ছ, এত সুন্দর, ভিতর থেকে বাহিরের সব দেখা যায়, বাহির থেকে ভেতরের সব কিছু দেখা যাবে। জান্নাতের ঝর্ণা দ্বারা, জান্নাতের বিভিন্ন নিয়ামত আপনি রুমের ভিতরে বসে বসে দেখতে পাবেন। নদীর পাশে যদি আপনি কোনো দর্শনীয় স্থানে ঘুরতে যান, পাহাড়ি এলাকায় যান, বা ঝর্ণা যেখানে আছে সেখানে যান, বা সমুদ্রে ভ্রমণ করতে, সমুদ্র তীরে যান, এই এলাকাগুলো দেখার জন্য যান, অনেক মানুষ এরকম আছে এই সমুদ্রের সৌন্দর্যতা দেখার জন্য, উপভোগ করার জন্য, বা পাহাড়ের বা প্রাকৃতিক যে সৌন্দর্যতা আছে এগুলো উপভোগ করার জন্য কাছাকাছি যে হোটেলগুলো আছে, এই হোটেলগুলোতে অনেকে অবস্থান করে থাকে। ঝর্ণার পানি যে পড়ে, এটার যে সলসল আওয়াজে আওয়াজ শুনবে, সমুদ্রের পানির আওয়াজ শুনবে, ঢেউয়ের আওয়াজ শুনবে, গর্জনগুলো শুনবে, তার কাছে ভালো লাগবে। অনেকেই আমরা এই কাজটা করে থাকি। তো জান্নাতে এমন ঘর আছে, এমন কক্ষ আছে, জান্নাতের বিভিন্ন নিয়ামত, বাহিরের বিভিন্ন জিনিসগুলো দেখার জন্য আপনি রুমের ভেতরে থেকে বাহিরের সব কিছু আপনি দেখতে পান, এমন কিছু ঘর রয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আ'আদ্দা আল্লাহু লিমান আলানাল কালাম। আর এই ঘরগুলো, জান্নাতের এই প্রাসাদগুলো আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন ওই সমস্ত মানুষদের জন্য, ওই মানুষটার জন্য
যে মানুষটা কি করে? আলানুল কালাম, মানুষদের সাথে নরমভাবে কথা বলে। ও আতআমাত তুআম, গরিব মিসকিন যারা আছে বা অন্য মানুষদেরকে তারা খাবার খাওয়ায়। ও তাবা সিয়াম, মাঝে মাঝে তারা সিয়াম রাখে, মানে নফল সিয়াম রাখে। ফরজ সিয়াম তো রাখেই, নফল সিয়াম এরা রাখে। নাসেই কুবরাতে আরেকটা হাদিস এসেছে যে যেই মানুষটা রমজানুল মুবারকের সিয়াম রাখলো, এরপরে শাওয়ালের যে 6টা সিয়াম আছে এই 6টা সিয়াম রাখলো, এরপরে সারা বছর সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম রাখলো, তাহলে সোমবার বৃহস্পতিবার, সোমবার বৃহস্পতিবার, এটা সারা বছর। এইভাবে যারা সপ্তাহে 2টা সিয়াম রাখলো, রমজানের সিয়াম রাখার পর, শাওয়ালের সিয়াম রাখার পর, আর সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবারের সিয়ামগুলো এরা সারা বছর রাখতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বেলায়ও বলেছেন তারা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এমন প্রাসাদগুলো, এমন স্বচ্ছ প্রাসাদগুলো, রুমগুলো, বালাখানাগুলো, কক্ষগুলো কাদের জন্য? আলানুল কালাম, যারা মানুষদের সাথে নরমভাবে কথা বলে, নরম কথা বলে। 2 নাম্বার ওয়া আতআমাত তুআম, মানুষদেরকে খাবার খাওয়ায়। 3 নাম্বার তাবা সিয়াম, নফল সিয়াম রাখে, সিয়াম রাখে নিয়মিত, মানে মাঝে মাঝে নফল সিয়াম যেইভাবে রাখার ওইভাবে রাখে। 4 নাম্বার বললেন ও সাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম, মানুষ যখন রাতের বেলা ঘুমিয়ে থাকে তখন তারা রাতের সালাত আদায় করে, মানে তাহাজ্জুদের সালাত আদায় করে। তাহাজ্জুদ সালাত নিয়ে আমরা আগে আলোচনা করেছি, খাবার খাওয়ার বিষয়টাও আমরা জেনেছিলাম, সিয়াম নিয়েও আমরা আলোচনা করেছি। তো আজকে আমাদের বিশেষভাবে যে পয়েন্ট আমরা আজকে উল্লেখ করতে যাচ্ছি সেটা হলো মানুষদের সাথে নরমভাবে কথা বলা, ব্যবহার না, কথা বলা। ব্যবহার তো, ব্যবহারের ভিতরে কিন্তু কথাও আছে। কথা এটা ব্যবহারের ভিতরে, ব্যবহার তো আপনার কথা ছাড়াও মানুষের সাথে শারীরিকভাবেও কিন্তু ব্যবহার করা যায়, অঙ্গি ভঙ্গি দিয়েও কিন্তু ব্যবহার করা যায়। ব্যবহার শব্দটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ, ব্যাপক শব্দ, আর কথা এটা ব্যবহারের ভিতরের একটা অংশ। মানুষদের সাথে যখন আপনি কথা বলবেন, নরমভাবে কথা বলবেন। তবে এটা মনে রাখবেন, এখানে আরেকটা বিষয় আমরা বলে রাখি, কিছু কিছু ক্ষেত্রে ইসলাম কঠোর হয়েছে। ইসলাম যেই সমস্ত ক্ষেত্রে কঠোর হয়েছে, এই সমস্ত ক্ষেত্রে আবার আপনি নরম হবেন না। ওই ক্ষেত্রে কঠোর হওয়াটাই হলো সঠিক নিয়ম। এছাড়া স্বাভাবিকভাবে আপনি মানুষদের সাথে নরমভাবে কথা বলবেন, নরম কথা বলবেন। সম্মানিত মুসল্লিয়ান, আমরা বলতেছিলাম জান্নাতে যাওয়ার আমল সমূহের মধ্য থেকে একটা আমল হলো মানুষদের সাথে নরমভাবে কথা বলা। যারা মানুষের সাথে নরমভাবে কথা বলে তারা কোথায় যাবে? জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে যাওয়ার আরেকটি আমল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য যদি আপনি আপনার জীবনে করতে পারেন, আপনার ঠিকানা হবে জান্নাত। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার অনেক গুরুত্ব উল্লেখ করেছেন, মানে অনেক গুরুত্ব দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকে। আল কোরআনের অনেকগুলো আয়াতের মধ্যে রাসূলকে অনুসরণ করার কথা এসেছে। আজকে খুতবার যে আয়াত খুতবায় আমরা তিলাওয়াত করলাম, 47 নম্বর সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে অনুসরণ করো, আল্লাহকে আনুগত্য করো এবং রাসূলকে আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। আল্লাহর আনুগত্য কিভাবে হবে? আমরা যখন আল কোরআনকে অনুসরণ করে চলবো তাহলে আল্লাহর আনুগত্য হবে। রাসূলের আনুগত্য তখনই হবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা অনুসরণ করব। আর আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করে চলি তাহলে প্রকারান্তরে মহান আল্লাহ রাব্বুল আলামিনকেই আনুগত্য করা, অনুসরণ করা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ব্যতীত দুনিয়াতেও সফলতা অর্জন করা সম্ভব নয়, মৃত্যুর পরেও কোনো মানুষ সফলতা অর্জন করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে প্রত্যেকটা মানুষ, বিশেষ করে প্রত্যেকটা মুমিন বাধ্য। আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন গুরুত্ব দিয়েছেন। আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারে তাদের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন তারা জান্নাতে প্রবেশ করবে।
সহিহ আল বুখারীতে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭২৮০ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। হাদিসটা একটু বোঝার চেষ্টা করবেন। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মতি জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে ওই মানুষটা ব্যতীত, ওই মানুষটা জান্নাতে যাবে না যে মানুষটা অস্বীকৃতি জ্ঞাপন করে। কিলা মান আবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো অস্বীকারীকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যেই মানুষ আমাকে অনুসরণ করে সেই মানুষটা জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যেই মানুষটা আমার বিরোধিতা করে, যেই মানুষটা আমার অবাধ্য হয়, আমার বিরুদ্ধে চরণ করে, সেই হলো অস্বীকৃতি জ্ঞাপনকারী। একটু কথা বোঝার চেষ্টা করেন, হাদিসটা ব্যাখ্যা একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কি বললেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। তার মানেটা কি? এখানে প্রথমেই বলে দিলেন আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। এটার একটা ব্যাখ্যা হলো এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যেই মানুষটা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যেই মানুষটা দাবি করবে, এই মানুষটা অবশ্যই অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ পূর্ণাঙ্গরূপে করবে। রাসূলের উম্মত দাবি করবে আর রাসূলকে পূর্ণাঙ্গ অনুসরণ করবে না, এটা হতে পারে। এই কারণে আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, এই কথাটা প্রথমেই বলে দেওয়া হলো। এরপরে আর একটু ব্যাখ্যা করা হলো, যেহেতু সাহাবী কিরামদের পক্ষ থেকে প্রশ্ন করা হলো যে অস্বীকারীকে, তখন আল্লাহ রাসূল একটু ব্যাখ্যা করলেন, মান আতাআনি, যেই মানুষটা আমার আনুগত্য করে, যেই মানুষটা রাসূলের আনুগত্য করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাজটা কোথায় করেছেন, কোন সময়ে করেছেন, কি পরিমাণ করেছেন, কি পদ্ধতিতে, কোন পদ্ধতিতে করেছেন, এইগুলো জেনে বুঝে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে তারা জান্নাতে প্রবেশ করবে। আর যেই মানুষটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে পারবে না, আজকে কিন্তু বহু মানুষ নিজেকে মুসলমান দাবি করে, মুসলিম দাবি করে, ইমানদার দাবি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে পারে না। আশ্চর্য লাগে ভাবতে, মাঝে মাঝে এমন কিছু বিষয় মাথায় আসে, মানে কানে আসে, যেইগুলো ভাবতে আশ্চর্য লাগে। এমন বহু মানুষ যারা জ্ঞান রাখে, ইসলামের ভালো জ্ঞান রাখে, এই সমস্ত মানুষের পর্যন্ত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা, তাদের আদর্শের, তাদের মতের বিপক্ষে চলে যায়, তখন তারা ইসলামের বিরোধিতা করতে শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্য চরণ মানুষ বিভিন্নভাবে করে, অনেকভাবে করে। আপনিও করতে পারেন। কিভাবে? একটা কাজ আপনি বহু বছর যাবত করতেছেন, আজকে যদি হঠাৎ করে আপনি এটার বিরুদ্ধে শুনে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেছেন, তখন কিন্তু এটা মানতে অনেকের জন্য এই বিষয়টা কি হয়ে যায়? কঠিন হয়ে দাঁড়ায়। অথচ সফলতা অর্জন করতে হলে, জান্নাতে যেতে হলে, আমার বিরুদ্ধে গেলেও, আমার স্বার্থের বিরুদ্ধে গেলেও, আমার বাবা দাদা, আমার 14 গোষ্ঠীর বিরুদ্ধে গেলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আপনাকে মানতে হবে, মানতে বাধ্য আমরা, যদি সফলতা অর্জন করতে চাই। কিন্তু মানুষ আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে নিয়ে অবজ্ঞা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে মানুষ অনেক অবহেলা করে, ঠাট্টা বিদ্রূপ করে, তাচ্ছিল্য করে। ইয়াসবিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরোধিতা করা থেকে হেফাজতে রাখুন। আমিন। বলতেছিলাম, জান্নাতে যাওয়ার অন্যতম একটা আমল হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, আল্লাহ রাসূলের আনুগত্য করা। সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আতাআনি, যেই মানুষটা আমার অনুসরণ করে, দাখালাল জান্নাহ, এই মানুষটা জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যেই মানুষটা আমার বিরোধিতা করে, আমার বিরুদ্ধাচরণ করে, এই মানুষটাই হলো অস্বীকৃতি জ্ঞাপনকারী, মানে এই মানুষটা জান্নাতে যেতে পারবে না। কাজে সমাজের প্রচলিত নিয়মের দোহাই দিয়ে, সমাজের বেশিরভাগ মানুষ একটা জিনিস মানে, এটার দোহাই দিয়ে, আলেমদের অনেকে একটা বিষয় মানে এবং দোহাই দিয়ে, মুরব্বীদের দোহাই দিয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদর্শের বিরোধিতা যাতে না করি, সেই ক্ষেত্রে সবাই সজাগ দৃষ্টি রাখবো ইনশাআল্লাহ।
তো সম্মানিত মুসল্লিয়ান, আমরা আলোচনা করতেছিলাম জান্নাতে যাওয়ার আমল নিয়ে। আজকে আমরা শেষ করে দেব এই প্রসঙ্গটা। তো ইতিমধ্যে আমরা দুইটা আমলের কথা জেনেছি। এক নাম্বার হলো মানুষদের সাথে নরমভাবে কথা বলা, দুই নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। জান্নাতে যাওয়ার অন্যতম আরেকটা আমল হলো মহান আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করা। কি করা? আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করা। আমাদেরকে কিন্তু এই পৃথিবীতে পাঠানোই হয়েছে কিসের জন্য? ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত করব, এই কারণেই আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। আল্লাহর ইবাদতের দিকে মানুষদেরকে আহ্বান করার জন্য এই নবী রাসূলদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। নবী রাসূলদের মিশন ছিল এটা। তো আল্লাহর ইবাদত যারা করবে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। আলহামদুলিল্লাহ, আমরা ইবাদত নিয়ে আমরা ছোট একটা বুকলেট বের করেছি। আপনারা ইচ্ছা করলে সামনে যে বই বেছে ভাই, এই ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারেন, ওনার কাছে আছে। ইবাদত কি, মানে ইবাদতের পরিচয়টা সংক্ষেপে কিন্তু খুব বিস্তৃত। কথাগুলো খুব অল্প, কিন্তু এই অল্প কথায় আপনি ইনশাআল্লাহ অনেক কিছু বুঝে যাবেন। ইবাদত করার লাভ কি, না করার ক্ষতি কি, ইবাদত যে কোনোভাবে করলে কি হবে না, ইবাদত কবুল হওয়ার জন্য, আল্লাহর কাছে গ্রহণীয় হওয়ার জন্য কোনো শর্ত আছে। আবার ইবাদত আল্লাহর কাছে গ্রহণীয় হলো, আল্লাহ কবুল করলেন, এই কবুলকৃত ইবাদত আবার বাতিল হয়ে যাবে এমন কিছু কাজ আছে। এই ধরনের অল্প কিছু বিষয়গুলো নিয়ে আমরা একটা বুকলেট বের করেছি। আর আমাদের যে আজকে যে বিষয়টা আমরা শেষ করতে যাচ্ছি, জান্নাতে যাওয়ার আমল, এটা নিয়েও আলহামদুলিল্লাহ আমরা বুকলেট বের করেছি। আজকে আমরা ফটোকপিটা এনেছি। আপনারা শুধু এটার মূল্যটা দিয়ে আপনারা এখান থেকে নিয়ে যাবেন। এটার মূল্যটা দিয়ে আমরা আবার এটাকে ইনশাল্লাহ আমরা এটাকে ওই বই আকারে ইনশাল্লাহ বের করবো। অচিরে এটা বই আকারে ইনশাল্লাহ বের হয়ে আসবে। এটার কাজ আলহামদুলিল্লাহ কমপ্লিটের দিকে আছে। তো আজকে আপনারা ওই ভাই আছে বাইরে দিবেন, এটা আপনারা নেবেন ইনশাল্লাহ, সংগ্রহে রাখবেন। এই টাকাটা আপনি যে দিনই কাজ দেখেন, জান্নাতে যাওয়ার আমল, এই যে আমলগুলো আমি আপনাদের সামনে আলোচনা করে দিলাম। শীতও আপনারা পেয়েছেন, এই শীত কিন্তু হারিয়ে যেতে পারে অনেকের কাছ থেকে। তো এই একটা বই, ছোট একটা বই যদি আপনার কাছে থাকে, সহজেই কিন্তু আপনি আমলটা দেখতে পারবেন। এবং আপনি কিন্তু দেখলেই কিন্তু মনে হবে যে এই আমলে পরিণত করতে অনেকটা সহজ হয়। তো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আর আল্লাহর ইবাদত যারা করবে তাদের তো অনেকগুলো লাভ আছে, অনেকগুলো পুরস্কার আছে। এর মধ্যে একটা পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোথায় দিবেন? জান্নাতে প্রবেশ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, সহিহ তারগিবের 2698 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উবুদুর রহমান, তোমরা আল্লাহর, মানে রহমান কার নাম? আল্লাহর নাম। তোমরা রহমানের ইবাদত করো। উবুদুর রহমান, তোমরা রহমানের ইবাদত করো। ও আফশুস সালাম, সালামের বিস্তার ঘটাও, মানুষদেরকে বেশি বেশি করে সালাম দাও। রহমানের ইবাদত করো, সালামের প্রসার ঘটাও। ও আতিমুত তাআম, মানুষদেরকে খাবার খাওয়াও, যেটা একটু আগেও আমরা বলেছি। উবুদুর রহমান, আফশুস সালাম ও আতিমুত তাআম তাদখুলুল জিনান, তোমরা রহমানের ইবাদত করো, সালামের প্রসার ঘটাও, মানুষদেরকে খাবার খাওয়াও, তাদখুলুল জিনান, তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহর ইবাদত করলে মানুষ কোথায় যাবে? জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ, আমার তো মনে হয় এখানে যারা আছেন সবাই কোরআন তেলাওয়াত করেন। কোরআন তিলাওয়াত করলে সূরাতুল বাকারার প্রথম দিকে আপনি পেয়ে যাবেন 25 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতি রিজকা। এইভাবে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তুমি তাদেরকে সুসংবাদ দাও যারা ঈমান এনেছে এবং আমলে সলিহ করে। তো ঈমান আনা এবং নেক আমল করা দুটোটাই কি? ইবাদত। ইবাদতের দুইটা প্রকারের দিকে এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে। যারা ঈমান আনে এবং নেক আমল করে, মানে যারা আল্লাহর ইবাদত করে, তাদেরকে সুসংবাদ দাও যে আন্না লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত। এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করলে জান্নাতে যাওয়া যাবে। আল কোরআনে অনেকগুলো আয়াতের মধ্যে এই কথাগুলো বলেছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সরাসরি বলে দিয়েছেন উবুদুর রহমান, রহমানের ইবাদত করো, সালামের প্রসার ঘটাও আর মানুষদেরকে খাবার খাও, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে। তাহলে জান্নাতে যাওয়ার অন্যতম আরেকটা আমল হলো কি করা? মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। জান্নাতে যাওয়ার আরেকটি আমল হলো ইয়াতিমের প্রতিপালন করা। ইয়াতিম যারা আছে তাদেরকে লালন পালন করা। ইয়াতিম আসলে কারা এটা আমাদেরকে বুঝতে হবে। আপনার বয়স হয়ে গেল 25 বছর, 20 বছর, আপনার বাবা মারা গেল বা আপনার মা মারা গেল, আপনি ইয়াতিম, বিষয়টি এরকম নয়। আসলে আমাদের সমাজে কিন্তু বাবা মারা গেলে ইয়াতিম মনে করা হয়, আসলে বিষয়টি এরকম নয়। ইয়াতিম হলো যেই নাবালেগ বাচ্চা অথবা যেই নাবালেগা বাচ্চা, মানে ছেলে হোক আর মেয়ে হোক, যেই বাচ্চাটা সাবালেগ হয় নাই, বালেগ হয় নাই, বালেগা হয় নাই, এর আগেই তার বাবা মারা গেল, ওই বাচ্চাটা হলো ইয়াতিম। বালেগ হওয়ার পর আর ইয়াতিমের বিধান তার উপরে থাকে না। বালেগ হওয়ার আগ পর্যন্ত কোনো বাচ্চার যদি বাবা মারা যায়, ওই বাচ্চাটাকে বলা হবে কি? ইয়াতিম। আর ইয়াতিমদেরকে যারা লালন পালন করে তারা জান্নাতে, শুধু জান্নাতে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি জান্নাতে থাকতে পারে। ইয়াতিমদের সাথে ভালো ব্যবহার করার কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন। সূরা নিসার 36 নম্বর আয়াত অনেকবার আমরা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, মানে তোমরা আল্লাহর ইবাদত করো। মানে প্রথমে বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করো না। এরপরে বলতেছেন মা বাবার সাথে ভালো ব্যবহার করো, আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করো, ইয়াতিম যারা তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজটা করার জন্য আদেশ করেন, সেই কাজটা করাটা প্রত্যেকটা মানুষের জন্য বাধ্যতামূলক, এটা ফরজুল আইন। তার মানে ইয়াতিমদের সাথে ভালো ব্যবহার করা, এটা আমরা ভালো ব্যবহার করতে আমরা বাধ্য, আমাদেরকে ভালো ব্যবহার করতেই হবে, খারাপ আচরণ তাদের সাথে করা যাবে না। অথচ সমাজে কিন্তু ইয়াতিম বাচ্চা যারা আছে তারা কিন্তু অবহেলিত, তাদেরকে মানুষ আসলে তাদের খবরাখবর খুব কম মানুষকে দিয়ে, তাদের খবরাখবর সাধ্য মতো নেওয়ার চেষ্টা করবেন, তাদের সাথে ভালো ব্যবহার করবেন, পারলে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সহিহ আল বুখারীর 5304 নম্বর হাদিস, সাহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা ওয়া কাফিলুল ইয়াতীমি, আমি এবং ইয়াতিমকে লালন পালনকারী মানুষটা যে ফিল জান্নাতি হাক আদা, এই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আঙ্গুল আর এই আঙ্গুল এরকম করলেন, মানে মাঝখানে অল্প একটু ফাঁক রেখে দুইটা আঙ্গুল সাহাবায়ে কেরামদেরকে এইভাবে দেখালেন, মানে মিলালেন না মিলে একটু ফাঁক রাখলেন। তার মানে কি খুব কাছাকাছি, এমনটার বোঝাই না, খুব কাছাকাছি। যে বলতেছেন আমি এবং ইয়াতিমকে যারা লালন পালন করে, ইয়াতিমের সাথে যারা ভালো ব্যবহার করে, খারাপ আচরণ করে না, বরং তাদেরকে সাধ্যমতো খরচপাতি দেওয়ার চেষ্টা করে, লালন পালনের দায়িত্ব যারা নেয়, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি এবং ইয়াতিমকে লালন পালনকারী এরকমভাবে জান্নাতে যাব, এরকমভাবে জান্নাতে থাকবো। তার মানে ইয়াতিমকে যারা লালন পালন করে এরা শুধু জান্নাতে যাবে বিষয়টা এরকম নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি জান্নাতে অবস্থান করে। আল্লাহু আকবার। তাহলে এটা জান্নাতে যাওয়ার অন্যতম একটা আমল, এই আমলকে গুরুত্ব দিতে হবে। এরপরে জান্নাতে যাওয়ার আরো আমলের মধ্যে আমল রয়েছে, কোনো মানুষ যদি ঘুমানোর আগে, আমরা এই হাদিসটা এই দ্বিতীয় জুমাতে আমরা বলেছিলাম, আবু দাউদের হাদিস, ঘুমানোর আগে কোনো মানুষ, ঘুমানোর নিয়ম হলো আপনি ওযু করে ঘুমাবেন, আপনি তাসবিহ পাঠ করবেন, ঘুমানোর আগে যে আয়াতুল কুরসি পাঠ করা বা সূরা বাকারার আয়াত পাঠ করা, শেষ 2 আয়াত পাঠ করা, অথবা আপনি ওই যে ইখলাস ফালাক নাস এইগুলো পাঠ করা, যা যা করেন এগুলো তো আপনি করবেন, করার পর ডান কাঁধে আপনি কী করবেন? শুয়ে যাবেন। তো ওই সময় ঘুমানোর আগে আপনি যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করেন, আর ওই রাতে যদি আপনি মারা যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি কোথায় যাবেন? জান্নাতে প্রবেশ করবেন। হাদিসটা আমরা ওই দ্বিতীয় জুমাতে আমরা বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস,
যে দুইটা স্বভাব আছে এরকম, যে দুইটা স্বভাব খুব সহজ, কিন্তু এই দুইটা স্বভাব কেউ যদি আয়ত্ত করতে পারে তার স্থান হলো জান্নাত, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। তবে দুইটা কাজ খুব সহজ, তবে তার আমলকারীর সংখ্যা খুব কম। এইভাবে বলতে গিয়ে তিনি একটা কাজের কথা বললেন, যে ফরজ সালাতের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবারের কথা বললেন। এরপরে বললেন কি, ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করার কথা। ঠিকই আমরা কিন্তু ফরজ সালাতের পরে আমরা যে জুমাতে বিষয়টা বললাম, এত ব্যাখ্যা করে বললাম যে আল্লাহ রাসূল বলেছেন যে মানুষ 10 বার পাঠ করে না। কেন? যে নামাজের ভিতরে, সালাতের ভিতরে তার প্রয়োজনের কথা স্মরণ হয়ে যায়, যার কারণে সালাম ফিরানোর পরে 10 বার পাঠ করার আগে সে তার প্রয়োজনের দিকে সরে যায়, তার ব্রেন ওই দিকে চলে যায়, তাসবিহ পাঠ করার কথা মনে থাকে না। পরে সুন্নাহ হয়তো পড়ে, না হয় না পড়ে বের হয়ে যায়, বা পড়লেও তাড়াতাড়ি সুন্নাহটা পড়ে সে বের হয়ে যায়। 10 বার 10 বার 10 বার বলেন তো কতটুকু সময়ের দরকার? অল্প একটু সময়ের দরকার। এই সময়টুকু আমরা ফরজ সালাত আদায় করার পর আমরা একটু বসে অন্তত এতটুকু তাসবিহ আমরা পাঠ করতে পারি না। আয়াতুল কুরসি পাঠ করার কথা আমরা বলেছিলাম। ফরজ সালাতের পরে যারা 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে মৃত্যু ব্যতীত তাদের জান্নাতে যাওয়ার আর কোনো বাধা থাকে না। অথচ আজকে এই আমাদের এই মসজিদে আমরা দেখতে পাই যে ফরজ সালাত করার পর হুড় করে কীভাবে মানুষগুলো উঠে যায়। আয়াতুল কুরসি পাঠকারীর সংখ্যা কম, এই তাসবিহ পাঠকারীর সংখ্যা খুব কম। ঘুমানোর আগে আমরা তাসবিহ অনেকেই হয়তো পাঠ করি না, পাঠ করতে গেলে আমাদের ঘুম চলে আসে। শুধু আলোচনা শুনলে হবে না, আমাদেরকে আমলে পরিণত করতে হবে। আজকে আবার আমরা এই আমলটার কথা উল্লেখ করলাম। আপনি অবশ্যই ফরজ সালাতের পর 10 বার করে অন্তত, আর 33 বার করে যদি পারেন আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো জিনিস। আর ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করে আপনি তারপরে কি করবেন? ঘুমাতে যাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? একটু চেষ্টা করেন, চেষ্টা করলেই দেখবেন আমলে পরিণত করতে পারবেন। তো এটা হলো জান্নাতে যাওয়ার আরেকটা আমল। এরকমভাবে জান্নাতে যাওয়ার আরও আমল আছে। যেমন কোনো মানুষের যদি 2টা মেয়ে মারা যায় বা 2টা সন্তান মারা যায়, 2টা সন্তান মারা গেল বা 3টা সন্তান মারা গেল, সন্তান মারা যাওয়ার পর সে যদি হাই হুতাশ না করে, সে যদি চিল্লায়, সন্তান মারা গেলে আদরের টুকরা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল, কান্না তো আসবে না? অবশ্যই আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান মারা গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়তেছিল। মানে কান্না আসবে, কিন্তু বিলাপ করা যাবে না। কান্না কোনটা? নীরবে তো কান্নাকাটি করা যায়। কান্নাকাটি নীরবে হয় না। আপনি যখন দোয়াতে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, চোখ দিয়ে যখন আপনার পানি বের হয়, এটা কি খুব জোরে আওয়াজ করে বের হয় নাকি নীরবেও বের হয়? আওয়াজ করেও বের হয়, নীরবেও বের হয়। নীরবে কিন্তু মানে অনেক মানুষ নীরবে কান্নাকাটি করে, নীরবে কান্নাকাটি করা যায়। আপনি কান্নাকাটি করতেছেন, এই চোখ দিয়ে কষ্টের কারণে, আপনার ভালোবাসার কারণে চোখ দিয়ে পানি আসছে, ওইটা কোনো সমস্যা না, এটা হলো ভালোবাসা। তবে চিল্লায়া খুব জোরে জোরে কান্নাকাটি করতেছেন, হায় আমার কি হয়ে গেল, বুকে থাপ্পড় দিচ্ছেন, কাপড় ছিঁড়ে ফেলতেছেন, চুল ছিঁড়ে ফেলতেছেন, গড়াগড়ি করতেছেন, এইগুলো হলো ইসলামে নিষিদ্ধ কাজ। এইগুলোকে বলা হয় বিলাপ করা, এটা হলো হারাম কাজ। তো কোনো মানুষ যদি মনে করেন তার 2টা সন্তান মারা যাওয়ার কারণে বা 3টা সন্তান মারা যাওয়ার কারণে সে ধৈর্য ধারণ করে, আর মনে রাখবেন ধৈর্য কিন্তু বিপদের প্রথম মুহূর্তে আসে। ধৈর্য হলো বিপদের কোন সময়? বিপদের প্রথম মুহূর্তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা মহিলা কবরের পাশে বসে কান্নাকাটি করতেছিল। মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি ধৈর্য ধারণ করো, কান্নাকাটি করো না। মহিলা যে উত্তরটা দিয়েছিল, এর বাংলা অনুবাদটা হলো এরকম, যে আমার বিপদ তুমি বুঝবা কি? আল্লাহ রাসূলকে এই কথা বললেন। তার মানে মহিলা ধৈর্য ধারণ করলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে নসিহতটা করলেন সেটা মানল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, সে কবরের পাশে কান্নাকাটি করতেছে। আল্লাহ রাসূল যাওয়ার পর পুরো একজন এই মহিলাকে বলল, তুমি জানো তুমি যে উত্তরটা দিয়েছো যার সাথে, তিনি কে? তখন বললো, যিনি হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলার সাথে সাথে তার ভুল বুঝতে পারলো, দৌড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখন ধৈর্য ধারণ করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, ধৈর্য তো মূলত এখন না, ধৈর্য হলো বিপদের প্রথম মুহূর্তে। বিপদের প্রথম মুহূর্তে ধৈর্য। আপনার সন্তান মারা গেলেও প্রথম থেকে আপনি ধৈর্য ধারণ করবেন, হাই হুতাশ করবেন না, কান্নাকাটি করে 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 10 দিন 1 মাস চলে গেল, কি আর করা, আল্লাহর মারা আল্লাহ নিয়ে গেছেন, ধৈর্য ধারণ করা ছাড়া তো কোনো রাস্তা নাই। না, এটার নাম ধৈর্য না। ট্রেনে যাচ্ছেন,
ট্রেন আসতে দেরি করতেছে, তো এখনো ট্রেন আসতেছে না, এত সময় হয়ে গেল, এই যে কথাগুলো, এটা ভদ্র না। একদম চুপ করে থাকবেন, আপনি অপেক্ষা করতে থাকবেন, কোনো অভিযোগ আপনি করবেন না, এটা হলো ধৈর্য। বিপদে পড়ে গেলেন, কোনো অভিযোগ নাই, আপনার কাছে বিপদ থেকে মুক্তি কামনা করবেন, ধৈর্য ধারণ করে বসে থাকবেন, আর এই বিপদ থেকে কীভাবে উদ্ধার হওয়া যায় সেই চেষ্টাটা আপনি করবেন, কিন্তু অভিযোগ না। চেষ্টা করবেন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, কিন্তু কোনো অভিযোগ করবেন না। সন্তান মারা গেল, প্রথম থেকে হাই হুতাশ না করে ধৈর্য ধারণ করবেন। ওই যে আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা, বাস দোয়াটা বললেন, ধৈর্য ধারণ করেন। কান্না আসলে নীরবে, যদি কান্না আসে ভালোবাসার কারণে আসে, ওইটার জন্য আল্লাহ পাকও করবেন না ইনশাআল্লাহ। আপনি যদি এইভাবে ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মানুষটা জান্নাতে যাবে। এটা হলো জান্নাতে যাওয়ার আরেকটা আমল। জান্নাতে যাওয়ার আরেকটা আমল হলো আল্লাহর রাস্তায় নিজের প্রাণটাকে বিসর্জন দিয়ে দাও। আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাওয়া, এটা হলো জান্নাতে যাওয়ার আরেকটা আমল। জান্নাতে যাওয়ার আরেকটা আমল হলো যেই মানুষটার শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ যদি শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে এই মানুষটা কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মানুষ জেনে বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো, পরে যদি তার মৃত্যু হয়, তাহলে এই মানুষটা জান্নাতে যাবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে মুখে পাঠ করলেন, এটার মর্ম বুঝলেন না, এটার শর্ত বুঝলেন না, এটা আসলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কি বোঝানো হলো, এটা আপনি বুঝলেন না, মানলেন না, তাহলে কিন্তু জান্নাত পাওয়া যাবে। আপনাকে জান্নাত পেতে হলে লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞানটা আগে অর্জন করে নিতে হবে। আর লা ইলাহা ইল্লাল্লাহ আপনি কখন বলতে পারবেন? সচরাচর যেই মানুষের ভালো গুণ থাকে, এই মানুষটাই কিন্তু শেষ সময়টা ভালো অবস্থাতে, এই মানুষটার কিন্তু শেষটাও ভালো অবস্থাতে হয়। কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে অনেক অন্যায় করে ফেলেছে, তবে শেষ মুহূর্তে এসে সে মৃত্যুর কয়েকদিন আগে সে ভালো হয়ে গেল। কিছু কিছু মানুষের বেলা এরকমটাও হয়, হাদিস থেকে আমরা এটা বুঝতে পারি। তবে এটাও কিন্তু হওয়ার জন্য নিজের ভেতর থেকে অনুভূতি আসা জরুরি, নিজের পক্ষ থেকে বুঝ আসা জরুরি। যেমন একটা মানুষ 100টা খুন করেছিল, সে তওবা করতে গেল, তার ভিতরে অনুভূতি আসলো। কেমন অনুভূতি? সে তওবা কিভাবে করা যায়, কোথায় গেলে মাফ পাওয়া যায়, সেই চেষ্টাই কিন্তু সে বিভোর ছিল এবং যথাসাধ্য সে চেষ্টা করেছে, যার কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে। তো ক্ষমা পাওয়ার জন্য অনুভূতি আসতে হবে, সেই জন্য চেষ্টা থাকতে হবে। তো কোন মানুষের শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে এই মানুষটাও কোথায় যাবে? জান্নাতে প্রবেশ করতে পারে। সম্মানিত মুসল্লিয়ান, আমাদের আজকের খুতবাতুল জুমার আলোচ্য বিষয় ছিল জান্নাতে যাওয়ার আমল সমূহ। জান্নাতে যাওয়ার আমল নিয়ে আমরা এই পর্যন্ত আজকের আলোচনা সহ 31টা আমলের কথা আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি ইনশাআল্লাহ এই আমলগুলোর প্রতি সবাই গুরুত্ব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার যে আমলগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এই সবগুলো আলোচনা, সবগুলো আমল আমাদের আমলে পরিণত করার, সবগুলো আমলের প্রতি গুরুত্ব দেওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করুন, আমিন। تذكر يوما كنت تعانق دمعة الفكر، تناجي الله في صبر وترجو رحمة تسري، فعاش القلب